আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে একটি মেগা নিয়োগ নিয়ে আসলাম। তো অনেকগুলো পদে কিন্তু খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার হয়েছে, তো সেটি আপনাদের জানাবো। তো অবশ্যই যারা যারা চ্যানেলের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিবে। তো প্রথমে রয়েছে উপখাদ্য পরিদর্শক, এখানে 13তম গ্রেডে 32 বছর বয়সে 429টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি করলেই আবেদন করা যাবে। এরপর লিপিকার কাম কম্পিউটার অপারেটর রয়েছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং লিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে 50 বাংলায় এবং ইংরেজিতে 80 এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে রয়েছে 13টি, এখানেও কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং লিপিতে 45 বাংলায় এবং ইংরেজিতে 70 এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর উচ্চমান সহকারী পদে রয়েছে 25টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অডিটর রয়েছে 8টি, এখানেও স্নাতক বা সমমানের ডিগ্রি। হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার রয়েছে 32 বছর, এখানে 3টি পদ রয়েছে, এখানেও কিন্তু স্নাতক ডিগ্রি হলেই হবে। এরপর ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে 7টি, এখানে কিন্তু রসায়ন বিষয়সহ স্নাতক থাকতে হবে। এরপর মেকানিক্যাল ফোরম্যান রয়েছে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। এরপর ইলেকট্রিক্যাল ফোরম্যান রয়েছে 3টি, এখানে কিন্তু একই কোর্স আপনাদের থাকতে হবে। এবার সহকারী উপখাদ্য পরিদর্শক, এখানে 317টি পদ রয়েছে। কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এরপর অপারেটর রয়েছে 18টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর সহকারী ফোরম্যান রয়েছে 4টি, এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারিজে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এরপর মিল রাইট রয়েছে 5টি। এরপর ইলেকট্রিশিয়ান রয়েছে 11টি, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এরপর ড্রাইভার পদে রয়েছে 50টির মতো পদ, এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং আপনাদের লাইসেন্স থাকতে হবে হালকা বা ভারী লাইসেন্স। হালকা লাইসেন্স হলে আপনারা আবেদন করতে পারবেন। এবার 16 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, এখানে কিন্তু 436টি পদে রয়েছে। তো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই হবে এবং বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ হলে আবেদন করা যাবে। এরপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে 72টি, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটারে প্রশিক্ষণ থাকতে হবে। এরপর ল্যাবরেটরি সহকারী রয়েছে 2টি, সহকারী অপারেটর রয়েছে 37টি, ডিস্ট্রিবিউটর সর্দার রয়েছে 6টি, ভেহিক্যাল মেকানিক রয়েছে 9টি। এরপর সহকারী মিল রাইট রয়েছে 6টি, মিল অপারেটিভ 125। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স ফার্মেসি ট্রেড বিষয়ে কোর্স থাকতে হবে। এরপর সাইলে অপারেটিভ রয়েছে 174টি, তো স্প্রেম্যান রয়েছে 24টি। এই হচ্ছে মোট যে পদগুলো। এরপর খাদ্য অধিদপ্তরের 31/8/2023 তারিখে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার দরকার নেই, অর্থাৎ এর আগেও এই নিয়োগটি হয়েছে। তো অবশ্যই যারা যারা আবেদন করেছেন তাদের আবেদন করার দরকার নেই। তো দেখুন 7/5/2025 প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে এবং আবেদনপত্রে আপনারা কীভাবে আবেদন করবেন সেটা একটু দেখে, সকল কাগজপত্র লাগবে সেটা এখানে দেওয়া আছে, আপনারা একটু ভালো মতো দেখে নেবেন যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো এখানে যাদের কোঠা আছে সেই কোঠায় আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনপত্র শুরু হবে 8/4/2025 সকাল 10টা থেকে 7/5/2025 বিকাল 5 ঘটিকায়। তো আবেদন করার জন্য আপনাদের dgfood.teletalk.com/bd এই ওয়েবসাইটে আপনাদের ঢুকে আবেদন করতে হবে এবং ছবি প্রয়োজন হবে 300x300 এবং
স্বাক্ষর 300/80 পিক্সেল প্রয়োজন হবে। তো এখানে অনলাইনে আবেদন করার জন্য আপনাদের নির্ভুলভাবে কিন্তু সব কিছু করতে হবে। তো 1 থেকে 24 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 112 টাকা, টোটাল 112, এবং 25 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি 50 আর ভ্যাট 6 টাকা, 56 টাকা আপনাদের দিতে হবে। এবং সেটি দেওয়ার যে প্রক্রিয়া এখানে দেওয়া আছে, আপনারা SMS এর মাধ্যমে সেটি পাঠাতে পারবেন টেলিটক সিমের মাধ্যমে। তো এই হচ্ছে মূল বিষয়। তো পরবর্তী নিয়োগ আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।